তোদের কাছে কিভাবে বাচ্চারা নিরাপদ থাকবে, তোদের কাছে দেশ নিরাপদ থাকবে কিভাবে? যদি মাজার রক্ষা করতে চান আপনারা মাজারগুলোকে পাহারা দেন, সবাই ঐক্যবদ্ধ হন, সবাই কেউ আক্রোশী হন, কেউ মিরপুর শাহালি হন, কেউ গুলাবশা হন, কেউ হায়দারি হন, যে যেই ভিন্ন ধর্মের হন, যেই মাজারের বিষয়েরই হন, সবাই এক হন। সবাই যদি এক না হন সুন্নিদের মাজার টিকায় রাখা এই দেশে সম্ভব হবে না। তো সবাইকে বলবো, এই যে দেখেন শাহালি মাজারে হামলা হয়েছে, বাইরে কিছু জিনিস কিন্তু ভিতরে ঢুকার সাহস পাই নাই। তার কারণ কি, এই যে সুন্নিরা যদি এক থাকি তাহলে এই মাজারের এই গেটটা পার হইতে পারতো না। যদি সবার এখানে সবাই যদি ঐক্যবদ্ধ থাকতো তাহলে এই গেটটা পার হওয়ার সাহস পাইতো না। আর বর্তমানে এই জায়গার পাওয়ারটা একটু জামাতের বেশি বেড়ে গেছে, তার কারণ তাদের এখানে এই কারণে তাদের পাওয়ারটা একটু বেশি হয়ে গেছে। তো এই এমপির উপর ধিক্কার জানাই। আপনি কি এই কারণে ক্ষমতায় আসছিলেন যাতে আল্লাহর ওলির মাজারে ভাঙতে আসেন? আপনি দেখেন বিএনপি সরকার যে তারেক রহমান তিনি নিজে পর্যন্ত হযরত শাহজালাল রহমতুল্লাহের মাজার জিয়ারত করে তাহলে ক্ষমতার আগে মাজার জিয়ারত করেন আর ক্ষমতার পরে এসে মাজার ভাঙিয়ে দেন। এই জিনিসটা কেমন দেখা হইলো? যারে দিয়ে আপনি এই দুনিয়ায় জন্ম নিলেন তারই আপনি শেষ করে দিলেন। তাহলে আপনাদেরকে এই রাজনীতি অবশ্যই আমরা দেখতে চাই না। আপনারা সবাই একত্র হতে চাই। সবাই ভালো থাকেন। আমার নাম